আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখছেন তাদের বলছি, অতীতে কেউ বা কারা বা কেউ কোনো একটা গোষ্ঠী মব করেছে বলে আপনারা তাদের বিরুদ্ধে মব করতে পারবেন, এটা ঠিক না। আপনারা তাদের বিরুদ্ধে মব করতে পারবেন না। অতীতে কেউ মব করেছে বা ভবিষ্যতে সুযোগ পেলে মব করবে, বা এরা মবই করে, এরা মবরাজ, মবস্টার, যা কিছুই বলেন, তারা যা কিছুই থাকুক, তার জন্য আপনারা মব করতে পারবেন, এই কথা ঠিক না। ফুল স্টপ, পিরিয়ড। মব করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যে কারণেই হোক, যত বড় কারণেই থাকুক, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেখেন, কেউ যদি এখন আপনার নেতার বিরুদ্ধে, আপনার কোনো প্রিয় মানুষের বিপক্ষে, আপনার পরিবারের বিপক্ষে, পরিবারকে বা অন্য কোনো কিছুর বিপক্ষে যদি এমন কোনো আচরণ করে যেটাতে আপনার মনে হয় তিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন বা এই কাজটা ঠিক করছেন না, আপনি আইনের আশ্রয় নেবেন। আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশে আইন আছে, সে আইনের আশ্রয় আপনি নেবেন। বারবার এই কথাটা আপনার মাথায় রেজিস্টার করেন যে আইন আছে, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। বর্তমান প্রধানমন্ত্রীকে, তার সন্তানকে জড়িয়ে কুৎসিত, কুরুচিপূর্ণ একটি কার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই কার্ডটি ছড়ানোর নাম করে যে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ থানায় ঘটানো হলো, সেই ঘটনার জন্য আমি আপনাকে আবার বলি, আবার প্রথম থেকে বলি, হ্যাঁ, সেইটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের এতটুকু সম্মান, মান ক্ষুণ্ণ হয় নাই কিন্তু ওই কার্ডটার জন্য। যারা এই কার্ডটা বানিয়েছে, যারা এই কার্ডটা প্রচার বা করার কথা চিন্তা করেছে, তাদের রুচি নিয়েই মানুষ প্রশ্ন তুলেছে। একজন লোকও কিন্তু এই ব্যাপারটাকে সমর্থন জানায় নাই, এই কার্ডটাকে কেউ একটা ভালো বলে নাই। যারা এটাকে প্রচার করেছে, তৈরি করেছে, সমর্থন করেছে, তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বা তার পরিবারের মান একটু ক্ষুণ্ণ হয় নাই। তার পরিবারের বা প্রধানমন্ত্রীর মান ক্ষুণ্ণ করার জন্য এই কার্ডটা কোনো কোনো একটা বিবেচনায় আসতে পারে না। প্রধানমন্ত্রীর যদি কোনো মান ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটা কেন ক্ষুণ্ণ হয়েছে জানেন? সেটা ক্ষুণ্ণ হয়েছে আপনারা যখন তার মান রক্ষা করার কথা বলে, আপনারা যখন তার মান ক্ষুণ্ণ হয়েছে তাকে শাস্তি দেওয়ার কথা বলে, আপনারা যখন এই কাণ্ডটি ঘটিয়েছেন তখন। এবং কথায় কথায় একটা মানুষকে বডি শেমিং করা, কার কোনটা কি, মানে এগুলি কি ভাই? আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন, আপনারা ডিগ্রি পাশ করেছেন, আপনারা দেশের বড় বড় কলেজে পড়েন, আপনারা মহান আদর্শের কথা বলেন, আপনারা শক্তি, আপনারা বল, আপনারা ছাত্রদল, এই কথা বলেন। এগুলি কি কাজ? এবং কথায় কথায় একটা লোককে আপনারা তার শারীরিক বৈশিষ্ট্য ধরে আপনি একটা কথা বলবেন, মানে এগুলি কি? এগুলি কাজগুলি কি? এবং যখন আপনারা কাউকে মারতে যান দঙ্গল করে, দল করে, তখন আপনাদের সাধারণ সম্পাদক, আপনাদের নেতানেত্রীরা বললো আপনারা এটা শোনেন না। আপনারা কোনোভাবে আপনাদেরকে বোঝানো যায় না যে এই কাজটা আপনারা করতে পারবেন না। এত তেজ আপনাদের, এত শক্তি, এত অনুভূতি। ভাই, গত 17 বছর ধরে আমরা তো আপনাদেরকে দেখছি, আপনারা কি পরিমাণ নির্যাতিত হয়েছেন, আপনারা কি পরিমাণ আপনাদের উপর অত্যাচার চালানো হয়েছে, কতভাবে আপনাদের উপর কত রকম খড়গ নেমে আসছে, সেগুলি তো আমরা দেখছি। তো এখন সেগুলি খড়গ যখন নেমে আসছে, তখন এগুলির প্রতিবাদ তো আমরা আপনাদের করতে দেখি নাই, কারণ প্রতিবাদ করলে আপনারা আরও বেশি মাইর খাইছেন। এখন ঘটনা হচ্ছে, এখন মানে আমাদের সময়কার একটা গল্প বলি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের ইউনিভার্সিটিতে আমরা এই অনার্স মাস্টার্স করার সময় 2টা সরকার পরিবর্তন হয়েছে। মানে সরকার, তারপরে আবার তত্ত্বাবধায়ক সরকার, তারপরে হচ্ছে যে ধরেন আরেকটা সরকার, আরেক দলের সরকার। ধরা যাক এই প্রথম দলের নাম ক। এই ক সরকার যখন ক্ষমতা ছিল, তখন খ সরকারের বা খ ছাত্র দলের কোনো লোক আমরা দেখি নাই। সবাই এখানেই ছিল, সবাই এই জায়গার মধ্যেই ছিল, কিন্তু কাউরে আমরা দেখি নাই, কাউরে দেখা যেত না। যেই সরকারটা পরিবর্তন হইলো, তখন আবার আগের সরকারে কাউরে আমরা দেখতাম না, সব একদিনে বদলায় যেত। কিন্তু আপনাকেও সাহস, আমাকে দেখা আছে ভাই, আপনাকেও সাহস, আমাকে দেখা আছে। এই যে ফেভারেবল গভর্নমেন্ট আছে, নিজেদের গভর্নমেন্ট আছে, এই জন্য দল করে গিয়ে থানার ভিতরে গিয়ে মাইরা আসতে পারেন না, এটা বিরাট হেডআপ।
আবার কেউ কেউ ফেসবুকে থেকে খুব খুশি হন যে হ্যাঁ খুব ভালো হয়েছে, ওরা তো আগে এরকম করতো, ওরা আগে এরকম করলে আপনারা করবেন? ওরা ওদের সময় করছে সেই জন্য আপনারা করবেন? আপনারা এসে ওদেরকে একই কাদায় মারবেন? ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল, যখন আওয়ামী লীগ, তখন ছাত্রলীগের যখন জানতে চাইতাম যে ভাই আপনারা এটা এরকম করলেন কেন, নূরকে বা নূরের দলের লোককে মারলেন কেন এরকম, বলে যে ভাই সব কিছু তো সহ্য করা যায়, শুধুমাত্র আমাদের নেতা নেত্রীরে কিছু আমাদের নেতাকে কিছু বললে, আমাদের লিডারকে কিছু বললে, নেত্রীকে কিছু বললে সেটা তো আমরা সহ্য করবো না, তখন তো আমাদের এটা করতে হবে। কেন ভাই? তোমার নেত্রীর দেশে আইন নাই, তোমার নেতার দেশে আইন নাই, তোমার নেতার দেশে পুলিশ কাজ করে না, তোমার নেতার এই ক্ষমতা নাই যে এইটার দিয়ে পুলিশে দিয়া বা আইন শৃঙ্খলার কাছে গেলে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলে এটা সমাধান হবে। তোমার দেশে এই আইন নাই। তোমার নেতা এত শক্তিহীন, এত ঠুটো জগন্নাথ যে তোমাদের গিয়ে সাহায্য করতে হয়। তোমাদেরকে সাহায্য করতে জানার নেতা পারবে না, এটা আমরা গিয়ে একটু সাহায্য করে আসি।